কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল চল রে কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চল চল রে জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মর চল চল রে কিরণাকির ফেরেশতা তখনই জিগাবে রকি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে মাকান দিবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আঁখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে উপস্থিত চলমান সভা সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কিসমত আলতাপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইয়া আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পাঠ করেছি ওই আয়াতের দিকে যাওয়ার পূর্বে দুটি জরুরি কথা বলছি, খুব জরুরি, না বললেই নয়। ভাই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা, বসো বসে যান, আল্লাহর রাস্তে বসো। ওকে গেটটা জাম করে দাঁড়িয়েছে। আর মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনাদের মুখটা বন্ধ করেন, মানে ওই দিক থেকে মনে হচ্ছে একটা জালসা চালু হয়ে গেছে, এত আওয়াজ আছে। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বলছি যে কণ্ঠটাও পর্দা, মেয়েদের গলার স্বরটাও পর্দা, হিফাজত করতে হবে সেটাকেও, অর্থাৎ উঁচু গলায় নয় নিচু করে কথা বলতে হবে, আওয়াজ যেন পরপুরুষের কানে না যায়। মা বোনদের বিনয়ী থেকে অনুরোধ করছি।
আমি আপনাদের সামনে একটা বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো, শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। যেহেতু আমরা মুসলমান, শিখতে এসেছি, জানতে এসেছি মানার জন্য, তাই আপনারা যদি কথা বলেন আমি আপনাদের বুঝাতে পারবো আর আপনারা বুঝতেও পারবেন। আমি আপনাদের সামনে জান্নাতি লোকের 10টি গুণাগুণ বলবো, যারা সঠিক পথের পথিক, মানে জান্নাতির পথিক, যারা আল্লাহর জান্নাতের মেহমান, যারা তাদের 10টি গুণ আপনাদের সামনে তুলে ধরব। কেন? আমরা পৃথিবীতে যত ভালো ভালো কাজ করি না কেন, সেগুলোর মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহর হওয়া উচিত বা টার্গেট হওয়া উচিত। কেন? কারণ যে লোকটা নামাজ পড়ে না, ওকে যদি আপনি বেঈমান বলেন রেগে যাবেন। যে লোকটা নামাজ পড়ে না, ও দাবি করে যে আমি 16 আনা ঠিক আছে, মানে কেউ জাহান্নামী শুনতে রাজি নয়, সবাই জান্নাতি হতে চায়, চাই নামাজ পড়ুক চাই নামাজ না পড়ুক। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জান্নাতে যেতে গেলে কিছু পাপ বর্ণনা করেছেন, সেই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর কয়েকটা নেকি বলেছেন, আমল বলেছেন, যে আমলগুলো গ্রহণ করতে হবে। তাহলে আপনার আমার জান্নাতের পথ খুব সহজ হবে, খুব সরল হবে। এজন্য কোরআনুল কারীম থেকে একটি একটি করে আপনাদের জাহান্নাম থেকে বাঁচার উপায়, জান্নাতে যাওয়ার আমল টোটাল 10খানা বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেগুলো আল্লাহ তার নবীর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়েছেন। চলুন কোরআন থেকে আমরা জেনে নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। কুল, আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ যা হারাম করেছি আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য যা হারাম করেছি আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহ এভাবে বলছেন, নবী আপনি বলে দেন, তেলাওয়াত করে শুনিয়ে দেন আপনার উম্মত উম্মতিদেরকে, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের জন্য হারাম করলাম। তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, প্রথম নম্বর হারাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, তারা যেন শিরকের মতন গুনাহ না করে। তার কারণ দুনিয়াতে যদি মানুষেরা শিরকের মতন গুনাহ করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। কারণ মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কোরআনের ভিতরে আল্লাহ সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ওই লোকটা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। ওই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। এবং মুশরিকের জন্য, গুনাহগারদের জন্য, সে পাপিষ্ঠ মুশরিকদের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। এজন্য মুশরিককে আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। তাই আল্লাহ প্রথম নাম্বার বলেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, প্রথম নম্বর যেন তারা শিরকের মতন গুনাহ না করে। আল্লাহ বরদাস্ত করতে পারে না
আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ মেনে নিতে পারেন না শিরকের মতন গুনাহকে। কেন 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 এটা আপনি বুঝার চেষ্টা করেন। আপনার তিনটে ছেলে আছে, তিনটা, একটু সবাই মুখ খুলে বলেন কটা বললাম? তিনটি। বড় ছেলের বয়স 16 বছর, 16 বছর, আর কদিন পর বউ আনতে হবে। 16 বছরের ছেলেটা দিনে 3 টাইম আপনার ঘরেই খায়, আপনার রাতে আপনার বাড়িতে ঘুমায়, কিন্তু আপনি যখন বলছেন জমিরুল দোকান থেকে 2 কেজি চাল নিয়ে এসো, তো পারবো না। এবারটা জমিরুল রেশনের চালটা নিয়ে এসো, পারবো না। জমিতে একটু পানি দিতে হবে, ভুট্টার জমিতে একটু পানি দিয়েছো, পারবো না। আপনার খায়, আপনার পরে, কিন্তু আপনার একটাও কথা শুনে না। সারা দিন গ্রামের লোকের কথা শুনে টোটো করে ঘুরে বেড়ায়, আপনার একটাও কথা আপনার ছেলে শুনে না। একটু মুখ খুলে বলুন, এইরকম ছেলেকে বাবা ভালোবাসবে? সবাই বলেন বাসবে? বরদাস্ত হবে? 2 দিন 3 দিন হবে, 4th দিন বাড়া বাড়া, বাড়ি থেকে বাড়া, আমার খাবি, আমার পড়বি, আর আমার কাজ করবি না, লোকের কথা শুনি বাড়া, বরদাস্ত হবে না। আসমানের মালিকটাকে সবাই বলুন, জমিনের মালিক আল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর নিয়ামত, সবাই বলুন কার নিয়ামত? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার আসমানের নিচে জমিনের উপরে তোমরা বিচরণ করো, তোমরা থাকো, এর ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর নিয়ামত। আমি আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর তোমরা যদি আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করো, আমার তামাম নিয়ামত পাওয়ার পরেও তোমরা যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাও, অন্য কারো ইবাদত করো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারেন না। তাই আল্লাহ প্রথম নবীকে বললেন, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন শিরকের মতন গুনাহ না করে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এত কথা বলছে কেন? মেয়েদের জায়গা হয়েছে না? এদিকে দেখেন, খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার দিকে টেনশন হন, অন্যদিকে মানসিকতা দিবেন না। খালিকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আরেকবার বলছি দেখেন, সৃষ্টির কাছে চাওয়া শিরক, স্রষ্টার কাছে চাওয়া ইবাদত। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আল্লাহর কাছে চাওয়াটা ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়ার নাম হলো শিরক। করণদিঘি এই এলাকাটা আমার খুব পরিচিত, এই এলাকাটা আমার খুব ভালো পরিচিত, তাই বেশি বেড়ে যাব না। সব একটা উদাহরণ দিয়ে দ্বিতীয় নম্বরটা বলবো। এদিকে খালি তাকান, অনেক মানুষের সন্তান হয় না, অনেক মায়েদের বাচ্চা কাচ্চা হয় না, তখন তারা মাজারে যায়। যদি এই অঞ্চলে কম আছে, মাজারে যে সন্তান চায়, এরকম শুনেছেন কিনা আপনারা? হ্যাঁ না বলুন। কিন্তু উদাহরণটা শুনেলেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। একটা মায়ের সর্বোচ্চ কটা বাচ্চা হয় একসঙ্গে? জমজ কটা হয়? 2টা হয়, 3টাও হয়। 3টা হয় না স্যার? আমি 3টা দেখেছি, আমি নিজে দেখেছি, একসঙ্গে 3টা বাচ্চা হয়েছে। আবার বাংলাদেশের খবরের কাগজে দেখেছি একসঙ্গে 5টা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো যে কথা আমি বলছি, মানুষের অধিকাংশ 2টা হয়, 1টা 2টা, তার উপরে কারো খুব কম। কিন্তু এবার মুখ খুলে বলুন, সবাই বলুন ভাই, এদিকে দেখেন, এদিকে ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয়? 4টা হয়। ছাগলের 4টা নেছে, 4টা হয়েছে। আচ্ছা, বিড়ালের কটা হয়? বিড়াল 2টা 3টা হয় না? 3টা হচ্ছে না গো? হয়েছে। হাজি ভাই, কুকুরের কটা হয়? 1 ডজন, 12টা। কটা হয়? 12টা। 10টা, 8টা, 6টা, 12টা। এবার আমার দিকে দেখেন, দেখুন, পৃথিবীর কোন ছাগলকে মাজারে দেখেছেন যে বাবা আমার বাচ্চা হয়েছে, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও? একটু হ্যাঁ না বলুন, দেখেছেন? কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে কাঁদছে, বাবা আমার বাচ্চা হয়েছে না, বাচ্চা দাও? হ্যাঁ, কুকুর মনে হয় সবসময় মাজারে থাকে না, কেউ থাকে না। কিন্তু হতভাগা মানুষ
দিতে পারে আল্লাহ। চাইছি গিয়ে মাজারে। সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক, স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি সব ক্ষমা করতে পারি বান্দা, কিন্তু আমি আল্লাহ শিরকের মতন গুনাহ ক্ষমা করি না। আমাদের নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিলেন, বিশ্ব নবীকে আল্লাহ হুঁশিয়ারি দিলেন কি করে? আল্লাহ বলেন, নবী হে, তোমার দ্বারাই যদি শিরকের মতন গুনাহ হয়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, তোমার দ্বারাই যদি শিরকের মতন গুনাহ হয়, হে নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমার জীবনের আমলকে বরবাদ করে দেব এবং নবী তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। নবী শিরক করলে যদি তার আমল বাতিল হয়ে যায়, করণ দেখের মুসলমান, আমরা যদি শিরক করি তাহলে আমাদের কোনো ইবাদত কাজে লাগবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, পৃথিবীর কোন লোক অঢেল গুনাহ করার পর আল্লাহর নাম গফফার, ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, ও দয়ার মাবুদ রে, আমি গুনাহগার, তুমি ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। বিশ্ব নবী বললেন, বা উম্মত শুনে নাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবে যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়, যদি তোমার পাপ দুনিয়া বরাবর হয়, এরপরও আল্লাহ তোমাকে ক্ষমা করবে বান্দা যদি তুমি শিরকের মতন গুনাহ না করো। এজন্য আমার আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করব না যে ব্যক্তিটা শিরকের মতন গুনাহ করে মারা যাবে, ও মাথা ঢুকে মরে গেলে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, এরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা যেন প্রথম নম্বরে শিরকের মতন গুনাহ না করে। সূরা ইউসুফে আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ আল্লাহ বলেছেন। এদিকে দেখেন মুসলমান, আল্লাহর কুরআন বলছে অধিকাংশ মানুষ, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আজকে আমাদের মুসলিমদের মধ্যে আপনি যে চিরুনি তল্লাশি করেন, বাড়িতে বাড়িতে শিরক ঢুকে আছে, বাড়িতে বাড়িতে মুশরিক ঢুকে আছে। আল্লাহ বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করে কিন্তু তারপরও তারা মুশরিক, তারপরও তারা মুশরিক। আর আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না। এই এদিকে দেখেন, এদিকে দেখেন, তাবিজ বুঝেন? তাবিজ অনেক মুসলমান তাবিজ দেয়, তাই না? আমার হাজারবার বলা আছে, ইউটিউবে আছে, দেখে নেবেন। আমি খালি একটু নকল করছি কথাটাকে এইভাবে, পূর্বের কথাটাকে। তাবিজের ভিতরে ভরা থাকে কোরআন। কি ভরা থাকে? সবাই বলুন, কোরআন। এই কোরআনটা আজকে আমার হাতে আছে, কসম করার প্রয়োজন নাই, তারপরও মানে কথাটাকে মজবুত করার জন্য বলছি, মিথ্যার কোনো অবকাশ নাই। আমরা যখন বীরভূম জেলাতে পড়াশোনা করতাম, আমাদের গ্রামেরই একটি ছেলে তাবিজ গলায় দিয়ে এসেছিল আসামের। তখন আমরা ছাত্র, ছোট ছোট ছিলাম। কারি সাহেব বলে দিলেন, এই বাবু তাবিজ খোলো, তাবিজ চলবে না। তো তালবিলিমদের একটু মানে পাওয়ার আলাদা। তখন আমরা বলছি যে দেখি তাবিজে আছে কি, তাবিজে আছে কি ওইটাই দেখবো। এবার আমরা, আমাদের সিনিয়র এক ভাই ছিল, তার নাম ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি আমাদেরকে দেখাশোনা করতেন। ওনার বাড়িও আসাম ছিলেন, ভাগ্যক্রমে তিনি আলিম হতে পারেননি। তো আমরা ঘরে নিয়ে তাবিজটা খুললাম, আল্লাহর কসম করে বলছি, 4 কোনা এত বড় তাবিজ, এত বড় তাবিজ খুলে দেখলাম, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই কোরআনে, ওই তাবিজের ভিতরে সম্পূর্ণ কোরআন, টোটাল কোরআনটা ভরা আছে। বলুন নাউজুবিল্লাহ। এই এদিকে দেখেন, কোরআনটা বার করলাম। আমরা তালবিলিম তো, সূরা ফাতিহাটা পড়তে পারছি, আর শেষের বেলায় সূরা নাস, ফালাক এটা পড়তে পারছি, আর পড়তে পারলাম না। এত ছোট ছোট করে করা ভরা আছে, লেখা আছে পুরো কোরআন, এত বড় কোরআনটা। আচ্ছা বলুন, যে কোরআনটা তাবিজটা ব্যবহার করছিল, এই তাবিজটা নিয়ে সে লেট্রিন করতে গেছে, যায় নাই?
যে সে তাবিজ নিয়ে পায়খানায় যায় না মানুষ? না আপনার দিকে লোক বলে এই পায়খানা যাবো, তাবিজটা লেগে আমি একটু পায়খানা করে আসি, না তাবিজটা নিয়েই চলে গেছে। দেখেন যে তাবিজ দিয়েছিল, কোরআনটা তার ভিতরে ভরা ছিল, এই কোরআন কি নিয়ে সে লেট্রিনে গেছে, পায়খানা, পেশাবখানা, গান শুনতে গেছে, স্ত্রীর কাছে গেছে, সব রকম পাপ সে তাবিজটাকে অর্থাৎ কোরআনকে সঙ্গে করে নিয়েছে। এবার বলুন, আল্লাহর কালামকে কেউ যদি অপমান করে আল্লাহ সহ্য করবে? অথচ মুসলমান এদিকে দেখেন, কোমরের তাবিজ, হাতে তাবিজ, পায়ে তাবিজ, গলাতে তাবিজ। শর্টলি বলছি, আবার রিপিট করছি, ছাগলের 4টা বাচ্চা হয়, কুকুরের 12টা বাচ্চা হয়, 10টা হয়। কোনোদিন কুকুরের বাচ্চার গলাতে তাবিজ দেখেছেন যে আমার কুকুরের বাচ্চাটা জ্বর হয়ে চলে গিয়ে তাবিজ দিয়েছে? দেখেছেন? একটু বলুন। আরে ছাগল তো বাড়িতে বুঝছেন আপনারা, ছাগলকে ঠান্ডা লেগেছে তার জন্য কেউ তাবিজ দেয়? দেয় না। হতভাগা মানুষ, তুমি কেন বুঝতে পারো না? ছাগল যদি বিনা তাবিজে বেঁচে থাকতে পারে, কুকুরের বাচ্চা যদি বিনা তাবিজে বেঁচে থাকতে পারে, তুমি আব্দুর রহমান আব্দুল্লাহর বেটা, তোমার ছেলে কেন বিনা তাবিজে মানুষ হতে পারে না? তুমি কি কুকুরের চেয়ে খারাপ? শিরক করতে মুসলমান। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমানদার, মুমিন দাবি করে, ঈমানওয়ালা দাবি করবে, এরপরও তারা মুশরিক। দুর্গা পূজার মেলাতে মুসলমান ছেলেরা জিলেবি খেতে যায়, এই যায় না আপনার দিকে? এই দুর্গা পূজার মেলাতে মুসলমান যায় কি যায় না? আমাকে আমার এক বন্ধু বলছে, হুজুর আপনাদের যদি ছেলেরা আমাদের মেলাতে না আসে তাহলে আমাদের মেলা জমবেই না। তার মানে দুর্গা পূজা থেকে আল্লাহকে সম্মান করা হয় না অপমান করা হয়? সবাই বলুন। আরে যেখানে তোমার আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাথা নত করে, তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করে, মুসলমানের বাচ্চা তুমি কি করে যাও? তোমার শরীরে কি রক্ত নাই? তোমার শরীরে কি পুজ আছে? তোমার আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করে, আমার মতো মুসলমানের বাচ্চা সেইখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছি 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 ছি, তোমার কি লজ্জা শরম নাই? ছি ছি, ওখানে শিরক, বড় শিরক করা হচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে ৫ম নম্বর বিশ্ব মানবকে বললেন তার নবীর মাধ্যমে, নবী তুমি বলে দাও এরা যেন শিরকের মতন গুনাহ না করে, না হলে কিন্তু জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের বাপ মায়ের সঙ্গে ধুমকে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম সত্য কথা বলবে, বাবা মাকে দুঃখ দিয়ে কথা বলবে না, নচেত জান্নাত পাবে না, পাবে না। আল্লাহর নবী বলেন জান্নাত কোথায়? হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের খিদমত করবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, আর মা বাপের অবাধ্য হবে যারা আল্লাহর জাহান্নাম যাবে তারা। এজন্য আল্লাহ বলেন মা বাপের সঙ্গে দুমকে কথা বলবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা আল আদাবুল মুফরাদের 18 নম্বর হাদিসে নবীজি বলেছেন, শুনে নাও, আবু তুফাইল নামের একজন সাহাবী আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যে বললেন, আলী রে, নবীজি তোমাকে কি এমন জিনিস দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই? আলী, তোমার শ্বশুর নবী মুহাম্মদ তোমাকে কি এমন বলেছে যা অন্য কাউকে বলে নাই? হযরতে আলী বলেন, আবু তুফাইল তুমি শুনে নাও, আমার নবী আমার শ্বশুর আমাকে কিছু দিয়েছে যা অন্য কাউকে দেয় নাই এমনটা নয়, আমাকে কিছু বলেছে যা অন্য কাউকে বলেনি এমনটাও নয়। তবে শুনে নাও লোকেরা, আমার শ্বশুর নবী মুহাম্মদ একটা তলোয়ার আমাকে দিয়েছিল, ওই তলোয়ারের খাপের ভিতরে একটা চিঠি ভরা আছে, যে চিঠিটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। আবু তুফাইল বলে, আলী রে, চিঠিতে আল্লাহর নবী কি লিখেছে তুমি বলে দেখো। খুলে দেখো, চিঠিতে নবীজি 4খানা কথা, কয়েকটি কথা নবীজি লিখেছে, ওর ভিতরে একটা কথা ছিল, আলী রে,
বৃদ্ধ কিংবা বৃদ্ধা অবস্থায় যারা তার মা বাবাকে পেল, দুর্বল অবস্থায় যারা তার মা বাবাকে পেল, আর তাদের সেবা যত্ন করলো না, ওদের বাড়ি থেকে বের করে দিল, বৃদ্ধাশ্রমে যারা পাঠিয়ে দিল, আল্লাহ তাদের উপরে লানত করেছে। ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। তাহলে তোমরা কি করো? মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। এদিকে দেখেন, বাপ কি জিনিস, আব্বা কি জিনিস। আমাকে একদিন বলছে, আমাদের আত্মীয়দের মধ্যে বলছে, বাপ আবার কি করে? বলছে, বাপ আবার কি করে? মায়েরা পেটে ধারণ করে, কত কষ্ট জি, বাপ কি করে? তাহলে আমি খালি একটা কথাই বলেছিলাম যে মায়েরা পেটে ধারণ করে আর বাপেরা মাথায় ধারণ করে। সব সময় ছেলেকে কি করে মানুষ করতে হবে, কোন স্কুলটাতে দিলে ছেলেটা মানুষ হবে, কোন জায়গাতে পড়ালে ছেলেটা ভালো শিক্ষা অর্জন করতে পারবে, ওই টেনশনটা মায়ের চাইতে বাপের মাথায় বেশি থাকে। ঠিক বললাম না? বললাম বলেন। বাপ কি জিনিস এটা পৃথিবীতে ঘটেনি, এটার নাম উপন্যাস, কলমে ধরা হয়েছে, পৃথিবীতে ঘটেনি। আল্লাহর কসম বলছি, আপনারা কিছু পাবেন। এক বাপ ওর 4 বছরের ছেলেটাকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি। কোথায় যাবে ডাক্তার বাড়ি? রায়গঞ্জ যাবে না, ধরেন বিলাসপুর যাবে, কথা মনে পড়ছে। সাইকেলের সামনে বসিয়েছে ছেলেটাকে। ছেলেটার বয়স ক বছর বললাম? 4 বছর। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম রোগ হয়েছে। ভালো করে শুনুন। যেতে যেতে সাইকেলে করে দিয়েছে মাঠে মাঠে রাস্তা, আপনাদের যেরকম দুদিকে ধানের জমি আছে। হঠাৎ করে এক জায়গাতে সাইকেলে বসে বসে 4 বছরের বাচ্চাটা একটা বক দেখতে পেয়েছে। বক, বক, আপনারা বক বুঝেন তো? আপনারা বক দেখে নিয়েছে। তো ছেলেটা তখন বলছে, আব্বা এটা কি? তোর বাপ বলছে, বেটা এটা বক। একটু থাম, একটু থাম। আব্বা এটা কি? বাপ বলছে, বেটা এটা বক। একটা বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বলে, বলে না? আরে আমার ছোট ছেলেটা 2.5 বছর হয়েছে, বল কিনে দিয়েছি, একবার দিছি চালিয়ে দিল, আবার দিছি চালিয়ে, ওইটাই ওর কাজ। একটা কথা বারবার, একটা কাজ বারবার। না লাগবে না বাবু, জাযাকাল্লাহ, বসো। তো এই বাচ্চা ছেলেটার বাপকে খালি বলছে, আব্বা এটা কি? তোর বাপ বলছে বক। একবার দুবার করতে 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 65 বার জিজ্ঞাসা করেছে। কবার বললাম? সবাই বলুন। ওর বাপ এরকম একটা কাগজে লিখেছে, আমাদেরকে দেখেন, অমুক তারিখে অমুক সালের তোর 4 বছর বয়স ছিল, ঠান্ডা জ্বর লেগেছিল, তোকে ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম, রাস্তায় যেতে যেতে তুই একটা বক দেখেছিলি, সেদিন তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি তোর বাপ 65 বার উত্তর দিয়েছিলাম। কাগজটা বাপের পকেটে ভরা আছে। 4 বছরের ছেলেটা এবার 40 বছর বয়স হয়েছে। ক বছর বলেন সবাই? এখন বলুন, বাপটা জওয়ান থাকবে না বুড়া হবে? বুড়া হয়ে গেছে, চোখে দেখতে পায় না, ভোল্টেজ কমে গেছে, চোখের পাওয়ার নাই। এবার বাপকে থরথর করে কাঁপছে, ওকে ঠান্ডা লেগেছে, বাপকে জ্বর সর্দি হয়ে গেছে। এই বুড়া বাপটাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই? বেটা নিয়ে যাবে। এবার বেটা কিন্তু বাপ কি নিয়ে যেছে না, সব যখন বলা বলি করছে তখন বলছে, ওর মাকে মানে রাগে কি বলছে ওর হুশ হচ্ছে না, মানে বলছে বুড়াকে তাড়াতাড়ি বের কর, ডাক্তার বাড়ি নিয়ে যাও। বুড়ার পকেটে কাগজটা ভরা আছে। এবার বুড়া বাপ মোটর সাইকেলের পেছনে কোন রকম লুঙ্গিটা টেড়া করে পড়ে বসে গেছে, ডাক্তার বাড়ি যাবে। যেতে 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 ওই জায়গাতে বুড়া মানুষ একটা বক দেখে দিয়েছে, যে জায়গাতে বেটা বক দেখেছে। বুড়া মানুষ বাচ্চা ছেলের মতন হয়ে যায়। কথা ঠিক বললাম না? ভুল বললাম? এবার বুড়া মানুষের দেখছে, চোখে দেখতে পায় না, বক দেখা দেখা লাগছে, বক বক লাগছে। তখন ছেলেটা মোটর সাইকেল চালাচ্ছে, বাপ বুড়া আছে, তখন বসে থাকতে না পেরে বলছে, জমিরুল কি হলো? পাওয়ার দেখলেন খালি, কি হলো? ওটা কি রে বেটা? তোমার বেটা বলছে যে ওটা বক, চুপচাপ বসে থাকো, বেশি ব্যাক 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 করবে না। বাপ খানিক থরথর করে ক্যাপিটাল তো ভুলে গেছে। ফের 2 মিনিট পর বলছে, বেটা রে ওটা কি রে বাপ? তোমার বাপ বলছে, বেটা বলছে, আবার কথা বলছো তুমি? বললাম বক, চুপচাপ বসে থাকো। 2 বার হয়েছে। আচ্ছা বলুন, বুড়া মানুষের মনে থাকবে? ফের বুড়া ভুলে গেছে। ফের 1 মিনিট পর বলছে, জমিরুল ওটা কি রে বাপ? সালা বুড়া তখন থেকে ব্যান 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 করে বলছে, চলছে বাপ তো একদম কত কথা পড়ে গেছে। তার বাপ পকেট থেকে এরকম দেখেন, এটা পৃথিবীতে ঘটেনি,
পকেট থেকে কাগজটা বের করে বলছে, বেটা অমুক সালে অমুক তারিখে তোমার 4 বছর ছিল, তোমার ঠান্ডা জ্বর লেগেছিল, একই রাস্তায় তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তুমি 65 বার জিজ্ঞাসা করেছিলে আব্বা এটা কি? সেদিন আমি 65 বার বলেছিলাম বেটা এটা বাপ। আজকে বুড়া হয়ে গেছি, 3 বারের পর 4র্থবার আমার কথা সহ্য করতে পারো না। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, এটা উপন্যাস। তাহলে বাবা কোনোদিন সন্তানের প্রতি বিরক্ত হতো না, তাহলে আজকে সন্তান তুমি কেন বিরক্ত হচ্ছো বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মজলিস এখন ভরপুর, তবু বলতে বাধ্য হচ্ছি কমিটির নির্দেশে যারা খাবেন মনে করেছেন বা খাবো ইচ্ছা করেছেন, টিকিট চলছে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা গিয়ে খেয়ে চলে চলুন, ভদ্রতা বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে, একে একে যাদের খাওয়ার প্রয়োজন আছে দয়া করে টিকিট নিয়ে এবং যাদের কাছে দাওয়াতপত্র আছে তারা দাওয়াতপত্র নিয়ে গিয়ে খাওয়ারটা সেরে ফেলুন। রাত্রি হয়ে গেছে, খাওয়ার ভান্ডার বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। অনেকটা উঠে গেছে, বসে গেছে। চলেন, যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা সবাই যায় না, লাইন ধরে নিয়েছে রে ভাই। জি বস, যাদের খুব প্রয়োজন তারা যান, আস্তে আস্তে যান, একবারে যে সবাই চলে যান তো শুনবে কে? তাহলে দুটো হলো। 3 নম্বর শুনিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আল্লাহ 3 নাম্বার হারাম করলেন। তাহলে 1 নম্বর শিরক করবে না, 2 নম্বর আমল হলো বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, আর 3 নম্বর হারাম। আল্লাহ বলেন খবরদার রুজির ভয়ে সন্তান কতল করিও না, সন্তান হত্যা করিও না। রুজির মালিক আমি আল্লাহ, আমি তোমাকেও খাবার দেই, তোমার বাড়িতে যে মেয়ে সন্তান জন্ম নিচ্ছে ওকেও খাবার দিব আমি আল্লাহ। রুজির মালিক আল্লাহ আমি, আমার নাম রাজ্জাক। একটা বক্তব্য আছে ইউটিউবে, তার নাম হলো জাহিলিয়া। আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন সার্চ করলে পাবেন। জাহিলি যুগের পুরুষেরা মেয়েদের জিন্দা দাফন করত, এখনকার পুরুষেরা দাফন করে না, করে না। দেখাবো আপনাকে ওই জাহিলিয়াত আর এই জাহিলিয়াত কোনটা বেশি ভালো আপনি ডিফারেন্স করতে পারবেন, পার্থক্য বেশি খুঁজে পাবেন না। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এটা। যারা বিয়ে করেছেন ভাই তাদের খুব কাজে লাগবে, যারা বিয়ে করবেন তাদেরও কাজে লাগবে। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, বাচ্চার বয়স এখন 5 মাস, স্ত্রীর গর্ভে। স্বামী স্ত্রী রাতের বেলায় গল্প করছে, হাগো 2টি মেয়ে আছে, এবার পেটে আবার একটা এসেছে, জানি না আল্লাহ কি রেখেছে, ছেলে না মেয়ে। যদি মেয়ে হয়ে যায় তাহলে 3টা হবে। কটা হবে? 3টা মেয়ে মানে বাপের সর্বনাশ। এখনকার জামানায় বলছি কি বলছে না, এটা হ্যাঁ না বলো? 3 মেয়ে মানে বাপ শেষ। আর কিছু কিছু হারাম কর দুনিয়াতে আছে, যার মেয়ে বেশি টাকা গেলে ঘোঁচা মারে, টাকা জমা কর মেয়ে বিয়ে দিতে হবে, এরকম কিছু নিমুখ হারাম আছে না নাই? হ্যাঁ না বলো? মেয়ের বাপকে কষ্ট দেয়, দুঃখ দেয়। তো 3টা মেয়ে হতে পারে। স্বামী স্ত্রী যুক্তি করছে যদি মেয়ে পেটেরটাও হয় তাহলে 3 মেয়ে মানুষ করা বড় কঠিন। স্বামী স্ত্রী যুক্তি করে বলছে তাহলে কি করা যায়? বলছে না, রায়গঞ্জ নার্সিং হোম চলো, রায়গঞ্জ ক্লিনিক চলো, এই বাচ্চাটাকে নষ্ট করে দিব, ওয়াশ করে দিব, বাচ্চা আমরা নেব না। একটু মুখ করে সবাই বলেন, এরকম সিচুয়েশন আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? পেটের বাচ্চা নষ্ট করে কি করে না? মুহাদ্দিসিনগণ বলছে 3 কারণে এই বাবা মা কোনদিন জান্নাত যাবে না। 3টা কারণ নয়, 1টা 2টা কারণ আপনাকে বলি, একটাই বলি। এরা কবিরা গুনাহ করেছে, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এই পাপ বাপ মা করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। আল্লাহর কুদরতকে জবাই করেছে, এই জন্য তাদের জাহান্নাম যেতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে সন্তান হত্যা করিও না, রুজির মালিক আমি আল্লাহ। তোমার মেয়ে তোমার বাড়িতে জন্ম নিয়েছে, তার কপালে আল্লাহ রুজি লিখেছে, ভাগ্য লিখেছে। যতটা রুজি আল্লাহ লিখেছে অতটা রুজি আল্লাহ তোমার মাধ্যম দিয়ে তাকে দেবে। রুজি না খেয়ে মরবে না, অতএব চিন্তা করিও না, খাবারের ভয়ে রুজির ভয়ে সন্তান হত্যা করবে না। যদি তোমরা সন্তান হত্যা করে দাও তাহলে জাহান্নাম যেতে হবে, কোনো উপায় হবে না। কিন্তু কেউ যদি অপারগ হয়, মানে
একজন কানা ল্যাংড়া একদম গরিব মানুষ, 3-4টা সন্তান হয়েছে, আর সন্তান মানুষ করতে পারে না, জমি জায়গা নাই, কামাই নাই, ভিক্ষা করে খায়, তার জন্য রুখসত আছে, আপনি বাচ্চা নেবেন না, বাচ্চা পেটে আসবে না, যে কারণে ওই পথ অবলম্বন করবে। ছোট বাচ্চা আছে, খুলে বললাম না, স্ত্রীর সঙ্গে মিলন করবে, যেটা করলে বাচ্চা পেটে আসবে না ওই পথ অবলম্বন করবে। কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর পেটের বাচ্চা হত্যা করা যাবে না। কেন কেন কেন? পেটে যখন মায়ের পেটে 4 মাস পার হয়ে যায়, ওই বাচ্চাকে রুহু ফুঁকে দেওয়া হয়। এই 4 মাসের পরের কোন বাচ্চা যদি পেটে নষ্ট করে দেয়, আল্লাহ বলছেন কোরআনে, এই বাচ্চাকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বলো হে কচি বাচ্চা তুমি বলো। আল্লাহ বলবে, তোমার বাপ তোমাকে কেন হত্যা করেছিল বলো, তোমার মা কেন দুনিয়া দেখতে দেয়নি তুমি বলো, তোমার বাপ তোমাকে হত্যা করেছিল কেন বলো, তোমার মা তোমাকে পৃথিবী দেখায়নি কেন বাচ্চা তুমি বলো। তখন সে বাচ্চা কোনো কারণ বলতে পারবে না, বিনা কারণে সন্তান হত্যা করেছ, কিয়ামতের দিন আল্লাহ টেনে খিচিরে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। অতএব সন্তান কতল করবে না। সকলে আমার সঙ্গে বলে, রুজির মালিক আল্লাহ। এর দলিল আমার কাছে নাই, বড় বড় আলেমদের কাছ থেকে শুনেছি, তবে এর আনুষঙ্গিক কিছু দলিল আমার কাছে আছে। এটা আপনাকে বলছি, শুধু গুরুত্বটা বুঝেন। অনেক মানুষ বাড়িতে মেয়ে জন্ম নিলে মুখ কালো হয়, এই হয় কি হয় না বলো? আরে কিছু কিছু শাশুড়ি আছে, ও মানুষ না জানোয়ার, আমি বুঝতেই পারি না। শাশুড়ি মানে মেয়ে মানুষ, শাশুড়ি মানে কি মেয়ে মানুষ। ছেলের বাড়িতে যদি আবার মেয়ে জন্ম নেয়, ওই শাশুড়ির মুখ কালো হয়ে যায়, বৌমার ঘরে মেয়ে হয়েছে। এরা জাতিগত শত্রু, মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না। ঠিক বলো না ভুল বললাম বলেন? যে ও নিজে একটা মেয়ে মানুষ, আর ওর বেটার ঘরে বেটি হয়েছে, তাকে বলে পতি, নাকি বলে পতিন, তো না পতি, পতি বলে। পতিন হয়েছে তো দাদির মন খারাপ। কেন দাদি? বলে না বেটি হয়েছে তার জন্য। আচ্ছা তুই যে জন্ম নিয়েছিলি, তোর বাপ যদি মন খারাপ করতো তাহলে কি হতো বলতো? এবার কথা ঠিক বললাম না ভুল বললাম বলো? এরা মেয়ে হয়ে মেয়ে দেখতে পারে না, এরা ডেঞ্জারাস জিনিস। আর শাশুড়ি এমনই এক খাতারনাক, শাশুড়ি নয় মেয়ে এমনই এক জিনিস যা বলতে গেলে অনেকক্ষণ লাগবে। মেয়ে জাতি এক অবাস্তব জাতি। বলে কেন? মেয়ে যখন বৌমা হয় তখন হয় শাশুড়ি খারাপ, যখন শাশুড়ি হয় তখন হয়ে যায় বৌমা খারাপ। ঠিক বললাম না ভুল বললাম বলেন? ওই মেয়েটা যখন বউ ছিল তখন বলতো আমার শাশুড়ি ভালো নয়, আর যেদিন মূল শাশুড়ি হয়েছে সেদিন বলছে বউটা ভালো নয়। মানে কি বলবেন আপনাকে? তো শুনলেন, মেয়ে কোনোদিন বাড়ির বোঝা হতে পারে না, মেয়েরা হলো বাড়ির জন্য বরকত। বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে প্রমাণ করছি, একটু দেখেন, একটু ইতিহাস, তারিখ, ঘটনা, হিস্টোরি। আল্লাহ নবীর কাছে অনেক লোক অনেক মুসিবতে পড়ে আসতেন। এদিকে দেখেন, এদিকে দেখেন, একটা লোক ভিক্ষা করছে, আবু দাউদ নাসের হাদিস, ভিক্ষা করছে। আল্লাহ রসুল বলছেন, এই এই ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা চাদর আছে, এটা সহি হাদিস, চাদর আছে। আল্লাহ রসুল চাদরটা নিয়ে বললেন, মসজিদে মসজিদে, এই চাদরটা কিনবে কে? ও বলছে আমি কিনবো। ও বলছে আমি। এই ক টাকা দিবে? 2 দিরহাম। তুমি কত দিবে? 4 দিরহাম। এই তুমি কত দিবে? 5 দিরহাম দাও। এটা কথার মানে বলছে। বিক্রি করে দিলেন। বলছে ওকে একটা কুড়ুল কিনে দিলেন, আর বললেন আজ থেকে তুমি লোকরি কাটবে, লোকরি বিক্রি করবে, তুমি ভিক্ষা করবে না। বলুন সুবহানাল্লাহ। আইনুল বারী রাহিমাহুল্লাহ মারা গেছেন। তিনি একটা বই লিখেছিলেন, বিষয় অধ্যয়ন করেছিলেন, লিখেছিলেন, সেই বিষয়টার নাম ছিল ভিক করা মহাপাপ। স্পষ্ট করে লিখেছিলেন, ভিক করা মহাপাপ। তা আল্লাহ রসুলের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসতেন। একটু টেনশন হবে না আমার দিকে। একটা লোক আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো বরকত নাই। বলে কেমন বরকত নাই? লোকেরা দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না, আমার জীবনে কোনোই বরকত নাই। এদিকে আল্লাহ রসুল তখন বলছেন বরকত নাই না। আল্লাহ রসুল তাকে বলছেন, তুমি বিয়ে করেছো? ইতিহাস, তুমি বিয়ে করেছো? লোকটা বলছে না আল্লাহ রসুল আমি বিয়ে করিনি। আল্লাহ নবী বলছেন, ওই জন্য তোমার বাড়িতে বরকত নাই, বিয়ে করো গা, তোমার বাড়িতে বরকত হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বিয়ে করলে বরকত হবে, বিশ্বাস আছে আপনাদের? তো লোকটা বলছে যে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ রসুলের কথা শুনে বাড়িতে বিয়ে করে নিয়েছে। ওই 1 বার খেত, ওই খাবার ওর স্ত্রী খায়, ওর স্ত্রী 2 বার খায় না, ও 3 বার খেতে পায় না। এবার সবাই মুখ খুলে বলেন, বরকত বাড়লো না কমলো? হ্যাঁ বাড়লো। না খেয়ে আছে তাও বলছে বাড়লো। তারপরে না খেয়ে থাকেন দেখি 2 দিন কেমন বাড়লো দেখি। ও বেচারা না
খেয়েছে, আপনি বলছেন ভালো। লোকটা রেগে রেগে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, আল্লাহ কে নবী, হে আল্লাহর নবী, আমার বাড়িতে কোনো খয়ের বরকত নেই। আল্লাহ রসুল বলছেন যে বিয়ে করেছো? বলে হ্যাঁ। ওই খাবার স্ত্রী খায়, আমার স্ত্রী দুবার না খায় থাকে, আমি 3 বার খেতে পাই না। আল্লাহ রসুল আমার বরকত উল্টা দিয়ে দিয়েছে, বরকত ভালো হচ্ছে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে, তুমি আর একটা বিয়ে করো। বলছে আল্লাহ নবী বলেন কি, এক বিয়ে করে খাবার চলে গেল, আবার বিয়ে করব? আল্লাহ রসুল বলছে বিয়ে করো, বিয়ে করলে মানুষের জীবনে বরকত বাড়বে না কমবে? সবাই বলো। লোকটা বলছে হুজুর আর বিয়ে করবো না। আরে কর না রে, বরকত হবে। আল্লাহ রসুলের কথা শুনে লোকটা আবার বিয়ে করেছে। কটা বউ হলো এবার? বেচারা 2 বউকে খেতে দিতে পারে না। মেয়ে মানুষ, বুঝতে পারছেন তো, কেচার মেচার করছে। ও রেগে রুগে আল্লাহ রসুলের কাছে যাই বলছে, আল্লাহ কে নবী মেরে ঘর পে, আল্লাহ নবী আমার বাড়িতে কোনো খায়র বরকত হয় না। আল্লাহ রসুল বলছে তুমি আবার বিয়ে করেছো? বলে জি, স্ত্রীরা বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রসুল বলছে মামলা খারাপ, 2টা বউ হয়ে গেছে, এখন খেতে পেছে না। আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আর বিয়ে করবে না। হুজুর মাফ করেন, আর বরকত লাগবে না, আর বিয়ে করো, তোমার বরকত হবে। সবাই বলেন বরকত হবে ইনশাআল্লাহ। না আল্লাহ নবী মাফ করেন, বিয়ে আর করো না, যা হয়েছে আর বরকত লাগবে না। নবী বলছেন বিয়ে করো, তোমার বরকত হবে। অনেকবার বলছেন। তখন লোকটা লাস্টে বলছে যে মরে যখন গেছি তো শালা বিয়ে করেই মরবো, যা আছে কপালে। আবার বিয়ে করেছে। সবাই বলুন কটা হলো? আর আল্লাহ রসুলের কাছে আসছে না। ইসলামের ইতিহাস অনেক দিন পর হঠাৎ আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়ে গেছে। এবার এদিকে এদিকে মেয়ে হলো বাড়ির বরকত, ওইটাই আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ রসুল বলছে কি ব্যাপার, খুব ঘন 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 আমার কাছে আসছিলা, হঠাৎ করে নাই হয়ে গেলা। লোকটা বলছে আল্লাহর রসুল আমার বর্তমান নরেন্দ্র মোদীর মতন অবস্থা, রসের অঙ্ক কি করে মিলল। আল্লাহ রসুল কি এবার বলছে হুজুর প্রথম বিয়ে করলাম খাবার গেল, দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল, বরকত কমে গেল। কিন্তু নবী আপনার কথা শুনে 3 নাম্বার যখন বিয়ে করলাম, আমার 3 নাম্বার বিবিটা খেজুর গাছের পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো। চাটাই বলেন না পাটি বলেন? চাটাই পাটি। খেজুর গাছের পাতা দিয়ে আমার 3 নাম্বার বিবি পাটি বোনাতো। ওর দেখে দেখে আগের 2 স্ত্রী তারাও শিখে নিয়েছে। এখন 3 স্ত্রী পাটি বোনায় বিক্রি করে, আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খাই, কামাই করতে হচ্ছে না। বলেন তাহলে কি মশলা দাঁড়ালো? যার কামাই ভালো হচ্ছে না, খালি ঘন ঘন বিয়ে করলে হবে? কালকে মেয়েরা আন্দোলন শুরু করে যে আব্দুর রহমানকে বয়কট করো। জি না, নবীর হাকিকাত ছিল এটা, তার বরকতের কথা। তবে শুনেলেন মেয়ে মানুষ বাড়ির বরকত। আপনার বাড়িতে কন্যা সন্তান এসেছে, বাড়িতে বরকত নিয়ে এসেছে, দুঃখ করলে চলবে না, নারাজ হলে চলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নাম্বার বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির ভয়ে, খাবারের ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। আরেকটা কথা বলছি, ফতোয়া দিই না, তারপরে বলছি। মায়ের পেট থেকে যদি মরা বাচ্চা জন্ম নেয়, বাচ্চা 7 মাস পর মায়ের পেট থেকে বেরিয়ে গেছে মরা, এই বাচ্চাটার জানাজা হবে কি হবে না? হবে। খুব সুন্দর। মায়ের পেটে যদি 5 মাস 6 মাস 7 মাসের বাচ্চা মরাও জন্ম নেয়, তবুও তার জানাজা হবে। কেন? হাদিসে বলা হয়েছে মায়ের পেটে যখন 4 মাস অতিক্রম করে তখন আল্লাহ তাকে আত্মা দেয়, ওই বাচ্চার ভিতর রূহ ফুঁকে দেয়। দুনিয়ার মানুষের যেমন আত্মা আছে তারও তেমন আত্মা আছে। এই জন্য ডাক্তার যখন দেখতে গেছে, ভাই কত অবধি টাইম আছে? অনেক টাইম আছে। একটু বসে বলছি তো, যে কথা বলছি, মায়ের পেটে যখন 4 মাস হয়ে যায় ওই বাচ্চাটা রূহ ফুঁকে দেওয়া হয়। আমার দিকে একমত হন একটু। আপনার স্ত্রীকে নিয়ে যখন ডাক্তার দেখাতে গেছেন চেক আপ করতে, আপনার স্ত্রীকে ডাক্তার কি বলেছিল মনে আছে আপনার? মনে নেই না? ডাক্তার আপনার স্ত্রীকে বলেছিল বাচ্চা নড়াচড়া করে, এই কথাটা জিজ্ঞাসা করে না? বাচ্চা নড়াচড়া করে? আরে নড়াচড়া করে মানে বাচ্চা জীবিত মানুষ, ঠিক বলেন ভুল বললেন? জীবিত বাচ্চা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে, কাফন দাফন সম্পূর্ণটাই হবে কি হবে না? হবে। এই জন্য 4 মাস পরে যদি বাচ্চা মরাও জন্ম নেয় তাও তাদের আপনার জানাজা হবে, সব হবে। 3টা বললাম, এখন 7টা আছে। এবার ইসমি ইশারা চলে এসেছে, আমি একটা একটা করে গুনিয়ে দিব, কেউ ধৈর্য হারা হবেন না। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? আমার পরে ভাই আসবেন, শাহিনুর রহমান ভাই আসবেন, জলঙ্গি ঠিক এসেছে মুর্শিদাবাদ, তার কথা গুরুত্ব দিয়ে শুনবেন।
4 নম্বর শুনেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন 4 নম্বর হারাম করলেন আল্লাহ। নবী তুমি বলে দাও, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, ফাহিশা কাজ, গুনার কাজের কাছে তুমি যাবে না। এগুলো একটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। 5 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানুষ মার্ডার করবে না। তামাম পৃথিবী আজকে মুসলমানদেরকে সন্ত্রাস বলছে, দালাল মিডিয়া মুসলিমদেরকে আজকে সন্ত্রাস বলে। না না না, মুসলমান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না, মুসলিম কোনোদিন সন্ত্রাস হতে পারে না। কোরআন বলছে কেউ যদি অন্যায় ভাবে একজনকে মার্ডার করে, সে যেন পুরো মানব জাতিকেই মার্ডার করলো। এই জন্য ইসলাম মানুষ হত্যা করতে বলে না, সন্ত্রাসীকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। আল্লাহ হারাম করেছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা মানুষ মার্ডার করবে না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে মারা যায়। মানুষ মার্ডার করবে না, তবে হকের সঙ্গে মারা যায়। এই কথাটা যেন ভুল না হয়, মিডিয়াও শোনো, এই কথা যেন ভুল না হয়। আমাদের কিছু কিছু ভাই আছে, ইউটিউবার ভাই, কিছু জিনিস উল্টা পাল্টা লিখে দিচ্ছে, মুলবিরা জেল খাটছে। 3 দিন আগে জাজিস সাহেবের সঙ্গে প্রোগ্রাম ছিল, 3 দিন 3 দিন আগে বোধ হয় কাডিয়ার একটা প্রোগ্রাম ছিল, উকিলের সঙ্গে কথা বলছিলেন আমার সামনে, এই মিডিয়ার কারণে। এই জন্য মিডিয়ার অনেক অবদান আছে ইসলামের জন্য। আমরা জালসা করি, নেকি পাবো। ওরা যদি ইউটিউবে প্রচার করে, তারাও নেকি পাবে, পাবে না ভাই? পাবে। গান থেকে যদি বঞ্চিত হয় মানুষ, জালসা শুনে, এখন যেখানে যে সেখানে বলছে মুলি সাহেব আপনাকে মোবাইলে দেখি, কাদের দৌলত? সব ইউটিউবার দৌলত। কার দৌলত বললাম? ইউটিউবারের দৌলত। আরে আগে ইউটিউব ছিল না, মানুষ গান শুনে বেড়াতো, ক্যাসেট শুনে বেড়াতো। এখন অনেক নামাজি লোক জালসা শুনে বেড়াচ্ছে, আল্লাহর দয়া। তো যেটা আমি বলছিলাম, মানুষ মারার করিও না, তবে হকের সঙ্গে মারা যায়। এই কথাটা গুরুত্ব দিয়ে বুঝেন। এই দেশে মার্ডার করা যাবে না, এ দেশে মার্ডার করা যাবে না। ভুল না হয় যে আব্দুর রহমান বলেছে মার্ডার করো, কিন্তু এই দেশে নয়। কেন? এটি ইসলামিক রাষ্ট্র নয়, এটা গণতান্ত্রিক দেশ, ইসলামিক রাষ্ট্র নয়। খালি তর্জমাটা শুনলেন, 3 জনকে মারা যায়। একটু মুখ খুলে বলুন, কজনকে মারা যায়? ইসলামিক রাষ্ট্র হলে 3 জনকে মারা যাবে। 1, বিয়ের পর যদি কেউ জেনা করে, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, আর ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাদেরকে রজম করা যাবে। ইট পাথর ঢেল চালিয়ে কোমর পর্যন্ত পুঁতি দিয়ে রজম করা যায়, যদি ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে। 2 নম্বরটা শুনে নাও, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, যাকে বলা হয় কিসাস। হত্যার বদলে হত্যা, কিসাস যাকে বলা হয়, আপনি আমাকে মারার করেছেন অন্যায় করে, আমার পরিবার বলছে আমরাও মারব। ইসলামিক রাষ্ট্র যদি হয়, অনুমতি যদি পাওয়া যায়, তো মানুষ মারার করা যাবে। তাহলে বিবাহিত ছেলে মেয়ে জেনায় লিপ্ত হলে তাহলে হত্যা করা যায়, আর মানুষ মারার করলে বদলা স্বরূপ কিসাস যাকে বলা হয়। 3 নাম্বারটা শুনে নেন, কেউ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, কোরআনের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা বলে, তাহলে সরকার তাকে পুলিশের মাধ্যম দিয়ে অ্যারেস্ট করাবে, আর বলাবে বলো তোমার ভুল হয়েছে, যদি ক্ষমা চেয়ে নেই মাফ করে দিতে হবে। আর যদি ক্ষমা না চায়, ইসলামিক রাষ্ট্র যদি হয়, তাহলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা যাবে। এই 3 জনকে মারা যায়। মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, চতুর্থ আর একজনকে বলা হয়েছে। সেটা কাকে মারা যায়? বাপ এবং বেটা। বাপ এসেছে বেঈমানদের দিকে, আর বেটা এসেছে মুসলমানদের দিকে। ছেলে মুসলিম হয়ে জিহাদে এসেছে, বাপ কাফের হয়ে জিহাদে এসেছে। এবার বাপ কাফের, ছেলে মুসলমান। এবার যুদ্ধ চলতে চলতে ছেলের সামনে যদি বাবা চলে আসে, এই ছেলে যদি তার বাবাকে হত্যা করে দেয়, এটা শুধু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য সময় বাপকে হত্যা করা যাবে না, ওই সময় কোনো গুনাহ হবে না। তাহলে 1 নম্বর শিরক করবে না, আমল করবে, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নম্বর সন্তান হত্যা করবে না, রুজির ভয়ে, রুজির মালিক আমি আল্লাহ। 4 নম্বর অন্যায় কাজ করবে না, ফাহিশা কাজ করবে না, ওর কাছেও যাবে না, প্রকাশ্য
প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর 5 নাম্বার আল্লাহ বলে মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না। আর 5টা আমি শুধুমাত্র রিপিট করে গুনিয়ে দেই, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না, ওর কাছেও তোমরা যাবে না। এতিম ভাতিজা, বাবা নাই তার মা নাই, আপনার ভাতিজা, এবার আপনার ভাতিজাকে তুমি দেখে রাখবে, আপনার ভাতিজার সম্পদের দিকে লোভ করবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করবে না, বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। 7 নাম্বার আল্লাহ বলছেন ওজনে কম দেবে না। ওজনে যারা ঠকায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস তাদের জন্য যারা নেওয়ার বেলায় বেশি নেয়, দেওয়ার বেলায় কম দেয়। ওজনে নেওয়ার সময় সঠিকভাবে নেয়, কিন্তু মানুষকে দেওয়ার সময় যারা কম দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওরা ধ্বংস হবে, ওরা বরবাদ হবে, ওরা হালাক হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বন্ধুরে আমার, 8 নাম্বার আল্লাহ বলেন বিচারে সত্য সাক্ষী দেবে। আল্লাহ কারো উপরে জুলুম করে না। তারপরে আল্লাহ বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আপনার কিনা তাহলে কি হলো? 6 নম্বর আপনার এতিমের মাল ভক্ষণ করবে না। 7 নম্বর আল্লাহ বলছে ওজনে কম দেবে না। 8 নম্বর বলছে বিচার সত্য সাক্ষী দেবে। 9 নম্বর বলছে ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আর 10 নম্বর আমার আল্লাহ বলে ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এগুলো আমার রাস্তা, এইগুলোকে তোমরা মেনে নাও। ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এগুলো থেকে তোমরা বিমুখ হয় না। এটাই হলো আমার রাস্তা, জান্নাতের রাস্তা, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই রাস্তাগুলো থেকে তোমরা বিমুখ হয় না, না হলে কিন্তু তোমরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাই, অনেক কথাকে সাকিয়ে গুটিয়ে এনে এনে শর্টে আপনাকে 9টা 10টা কথা বললাম। এবার দেখেন এই আয়াতটার উপরে একটাই গেলে কথা বলবো। আপনাদের এই হ্যান্ডবেল দেন একটা, এই জালসার হ্যান্ডবেল এখানকারটা দেন। আজকে আপনাদের যে মাদ্রাসার ফিল্ডে এসেছেন, নারীরা এসেছে, পুরুষেরা এসেছেন, আপনারা আমরা সবাই এসেছি তাহফিজুল কোরআন, হিফজখানা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। এদিকেও আমরা নজর রাখবো। শুধু এইটুকু দেখেন, আমার দিকে দেখেন, উঠে যাবেন না। মাদ্রাসার জালসা আপনারা সবাই জেনে এসেছেন যে বক্তারা কিছু চাইবে, এটা তো জানা আছে সবাই, আপনাদের সবার জানা আছে। আমি চাইবো বলে পালিয়ে যাবেন, সে আপনি না দিবেন, কিন্তু পালাবেন কেন ভাই? আপনারা বসেন, আল্লাহ রাস্তায় বসে যান, কেউ উঠিয়েন না। আমি আপনাদের দিনী ভাই, খালি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তাটা কোনটা ওলামা ইকরাম আছে, আমি অত ব্যাখ্যা করব না। আল্লাহ রসুল মসজিদে একটা দাগ দিলেন, এদিকে দেখেন, এদিকে একটা সোজা দাগ দিলেন, তা বাঁ দিকে অনেকগুলো দাগ, ডান দিকে অনেকগুলো দাগ। শাহাদাত আঙ্গুলকে সোজা ওই একটা জায়গায় হাত রেখে বললেন, সাহাবীরা ডানে বামে যত দাগ দেখতে পাচ্ছ এগুলো হলো শয়তানের রাস্তা, আর এই যে সোজা রাস্তা সাবিলিল্লাহ, এটা হলো আল্লাহ রাস্তা। তাহলে এবার সবাই মুখ খুলে বলেন, সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। ইসলামটা সুজানা বাঁকা, এতটি লোক একসঙ্গে বলেন, ইসলাম সুজানা বাঁকা, সুজা। আর যত টেঁড়া বেঁকা, আল্লাহ রাসূল বলছেন ইয়াজিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনহাশ শাইতান, প্রতিটি বাঁকা বাঁকা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে ইসলাম সদা সর্বদা সুজা, ইসলামে কোনো কঠিন নেই, সব সহজ, আমরা শুধু মানতে পারলেই হলো। চেষ্টা করব সবাই, সবাই বলুন ইনশাআল্লাহ। আজকের যে মাদ্রাসার জালসা, আমি আপনাদের দিনী ভাই, আমার পরে প্রধান বক্তা ভাই শাহিনুর আসার পূর্বে আপনাদের কাছে এটুকুই বলতে চাই, এসেছেন মাদ্রাসার জালসাতে, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কাছে শর্টলি কিছু দান আপনারা করুন। কেউ দিবেন 5,000, কেউ দিবেন 10,000, কেউ দিবেন 1,000,
কেউ দিবেন 100 টাকা, কেউ দিবেন 500 টাকা। যার যেমন সম্বল সে ততটুকুই আল্লাহর রাস্তায় দান করবেন। আব্দুর রহমানকে খুশি করার জন্য নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভাই, তাই আমি আপনাদের বলতে চাই, এই মজলিস থেকে একজন করে কমসে কম, একটা হলেও কমসে কম 5,000 টাকা এই তাহফিজুল কোরআন এই মাদ্রাসাটার জন্য আমি প্রথম নাম্বার একজন 5,000 টাকা কে দিবেন তিনি একটু প্রথম নাম্বার উঠে আসেন। আমি একটু আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, এই মাদ্রাসার জন্য একটু দোয়া করি। প্রথম একজন মানুষ, এখানে একজন শামসুল হক 5,000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিয়েছে। আমরা খুশি হয়ে আল্লাহ তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ শামসুল হক 5,000 টাকা, আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা, আর এখন একজন দিলেন, কে দিয়েছে এটা 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাদের ভিতর থেকে আমি একজন 5,000 টাকা আপনাদের কাছ থেকে চাই, তারপরে 1,000 টাকা দিবেন। কিন্তু 5,000 টাকার একটা আবেদন, এখন যদি পারেন আলহামদুলিল্লাহ, এখন যদি না পারেন সুম্মা আলহামদুলিল্লাহ, পরে দিবেন তাও নেব। 5,000 টাকা আপনাদের এতগুলো লোকের ভিতরে, এই মাঠে ভর্তি মানুষ, একটা লোক 5,000 টাকা এই মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর, সেই কোরআনের বাগান, সেই জায়গার জন্য, ছাত্রদের জন্য 5,000 টাকা একজন শুধু মুসাফা করেন যে মাওলানা আমি দিব, আল্লাহ আপনার কামায় বরকত দেবে। মা নাই, বাবা নাই, তাদের জন্য আপনি দোয়া নিয়ে যাবেন যে মাওলানা আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেছেন, মৃত ব্যক্তির জন্য দান করলে মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, আপনার আমার দিকে তাকিয়ে থাকে। তাই আপনাদের বলতে চাই, 5,000 টাকা একজন মানুষের কাছে আমি একটু মুসাফা করব। কে আছেন ভাই? এখন পারলে এখন দেন, না পারলে না। মাদ্রাসা সেক্রেটারি কোনটা কোনটা? এদিকে আসেন। আপনি সেক্রেটারি আসেন, এদিকে আসেন। সভাপতি আসেন, সভাপতি মাদ্রাসা কই উঠে আসেন। হ্যাঁ দেখেছি ওটা। তো এটা হলো মাদ্রাসার সভাপতি। আগে দোয়া করি, ইনারা যে খেদমত করছে, আল্লাহ যেন খেদমতটুকু কবুল করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু সভাপতির দান এটা হয়নি। আপনারা একটু হ্যাঁ না বলুন ভাই, দান ঠিক আছে? সভাপতি যদি 500 দেয়, তাই গায়ের লোক 5 টাকা দিবে। ঠিক বললাম না ভুল বললাম? সভাপতি 5,000 দিবে, গায়ের লোক বলবে তাহলে আমাদেরকে 2-4 হাজার টাকা দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। এই জন্য সভাপতির দানটা খুব কম হয়ে গেছে। না, আমার ওকে ঠিকই আছে। আপনার ওকে ঠিক আছে? আল্লাহু আকবার। শুনেন, এখন দিয়েছেন 500 টাকা, আমি জোর করব না, বয়স হয়ে গেছে, মহব্বতে আর কিছু বাড়িয়ে দেন। 500 টাকাটা খুব কম হয়ে গেছে। মাদ্রাসার দান আপনারা করছেন, খিদমত তো আপনারাই করছেন। আর 1,000 টাকা পরে দিবেন, এখন দিতে হবে না। একবারে পারবেন না, 2বার দিবেন। আর 1,000 টাকা লিখে নেন। মাশাআল্লাহ। আল্লাহ সভাপতি 1,500 টাকা, আল্লাহর তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ। আসুন ভাই, একটু মুসাফা আপনার সঙ্গে করি। কি নাম আপনার? জার্জিস আলম। মাশাআল্লাহ। এই গ্রামে বাড়ি? মিনাপুর। কত দূর এখান থেকে? কাছাকাছি, খুব দূর নয়। কি কাজ করেন আপনি? ওরে বন্ধু আমার, সারের দোকানদার। জি ভাই, তো 1,000 দিয়েছেন নাকি? সারওয়ালাদের খুব কামায় না, বললে হবে কোথা, ভুট্টার সিজন আবার আছে। 1,000 টাকা দিলেন, আল্লাহ দিক আপনার সৎ পথে বরকত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। 1,000 দিয়েছেন, বেশি নেবো না, আর 1,000 টাকা করেন, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দেবে ইনশাআল্লাহ। এখন যদি না পারেন পরে আলহামদুলিল্লাহ, এখনই দিয়ে দিবেন। আমার ভাই জার্জিস, তিনি 2,000 টাকা, আমরা খুশি হয়ে তাকবীর দিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। মা বাবা আছে আপনার? মা বাবা বেঁচে? বাবা আছে বেঁচে? বাবা মারা গেছে, মা অসুস্থ আছে। মায়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা।
আমিন আমিন আমিন। জার্জিস ভাই আমার মায়েরও কারণে 2000 দান দিল মাদ্রাসা বানাতে। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মাফ করে দিও ভাইয়ের জীবনের গুনাহ। বাবা জান নাই দেখো বর্তমান দুনিয়া মাজার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। আল্লাহুম্মা ফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু আমিন আমিন আমিন। আচ্ছা, মহিলাদের তরফ থেকে 500 টাকা, 11,500 টাকা, 11,500 টাকা মেয়েদের কাছ থেকে প্রথম দফায় এসেছে। আমার মায়েরা, আপনাদের দান আরো বাড়াতে হবে। আপনারা টাকার পাশাপাশি সোনা গয়নাগুলো আপনারা দিয়ে পাঠান, আরো দান আসবে ইনশাআল্লাহ। মায়েদের, মা বোনেরা আপনারা মন প্রাণ খুলে দান করুন, ইনশাআল্লাহ দোয়া হবে আপনাদের জন্য। মায়েদের আরেকটা দান ছিল, আরেকবার দান 7,575 টাকা, 7,500 টাকা। আরেকবার দিয়েছিলেন 1500 টাকা। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। কি নাম ভাই? আনিস মাহমুদ। কোথায় বাড়ি? মোহনপুর। আনিস মাহমুদ। কত আছে এখানে? 500 টাকা। চেহারাখানটা কত চকচকা দেখছেন, আর 500 টাকা দিচ্ছে। জি ভাই, আর 500 টাকা দেন। মাদ্রাসার দান দেখেন, একটু হাত ভরেন আল্লাহর রাস্তায়, আর 500 টাকা লিখে দেন, এখন না পারলে পরে দেন। আনিস ভাই, আল্লাহ এতে আপনার বরকত দেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ। না, বাকি লেখা, বাকি দান করা যাবে না, এটা তো শরীয়তে বলেনি, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, জাযাকাল্লাহ। দেন দেন আমাকে, এদিকে দেন। 2000 কে দিয়েছে এটা? হাসিবুর রহমান সানাবলি। হাসিবুর রহমান সানাবলি আমাদের লোক তো। কই সানাবলি ভাই আছে এখানে? ও আচ্ছা, হাসিবুর রহমান মাদানী সাহেব, তো তিনি 2000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করে নাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই আসুন, কমসে কম একটা 5000 টাকা আমি একটা লোক আবদার করেছি, আমাদের সামনে থেকে আমি একজন চেয়েছি। আপনারা যারা মাস্টার, যারা ব্যবসা করেন, ডাক্তার, 5000 টাকা একজন লোক। ওইখানে একজন হাত তুলেছে, উঠে আসেন, উঠে আসেন, ওইদিকে হাত তুলেছে। আল্লাহু আকবার। জি, একটা লোক আপনারা 5000 টাকা আপনাদের কাছ থেকে, শামসুল ভাই দিয়েছেন, কাগজে আছে, কিন্তু আপনাদের এতগুলো লোকের ভিত্তিকে একটা লোক 5000 টাকা এখন যদি না পারেন পরেই দিবেন। আমি শুধু আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাই। যদি না পারেন তাহলে 1000 টাকা করে টাকা এই মাদ্রাসাটার জন্য দেন, যে আমি আমার মাদ্রাসাতে 1000 টাকা দিলাম। যারা সিমেন্ট দিবেন, 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট লেখা। যারা ধান চাষ করেছেন, ধান লেখা। সবার জন্য দোয়া করে দিয়ে যাব। ভাইজান, একটা করে 1000টা টাকা, মাত্র 1000 টাকা মাদ্রাসাটার জন্য একটু হাত তুলবেন। এখানে এতগুলো লোক আছেন যারা রাজমিস্ত্রি করেন, ঠিকাদারি করেন, যারা দিনমজুরি করে খান। মাদ্রাসাটার জন্য 1000 টাকা বলে দেন যে আমি নবীর মাদ্রাসায় 1000 টাকা দিলাম। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন। ভাইজান, যারা মনস্থ করে এসেছেন যে মাদ্রাসায় কিছু দেব, একটু জলদি করে আসেন। আমার ভাইদের মাঝেও একটা গামছা দিয়ে পাঠান, আমার মায়েদের মাঝেও একটা গামছা দেন। গেটের কাছে থেকে শুরু করেন, একটু গামছা নিয়ে ঘোরেন। আর আমি আপনাদের বলতে চাই, ভাই 1000 টাকা আপনাদের ভিতরে একটা লোক কমসে কম হাত তুলেন যে মরণ আমি 1000 টাকা দিব মাদ্রাসায়। এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা নাই। টাকা কি হবে? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়। আল্লাহর রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। কি নাম ভাই? আব্দুল বারি। কোথায় বাড়ি? 2000 টাকা। 5000 টাকা পারবেন না? অত অকাত নাই? ঠিক আছে, তাহলে কাজ করেন, শুনে 2000 টাকা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। 1 বস্তা সিমেন্ট লিখিয়ে দেন আলহামদুলিল্লাহ। একটু লিখে দেন তো। কি নাম? আব্দুল বারি। 1 ব্যাগ সিমেন্ট আর নগদে দিলেন 2000 টাকা। মাশাআল্লাহ। আমার নানা আল্লাহ গো
বয়স হয়ে গেছে, 200 টাকা মাদ্রাসার জন্য, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময়ে দিও আল্লাহ তোমার মনের মতো। ওগো বাড়ি আরো একজন 200 দান, কি নাম ভাই? আর যাও, এখানে বাড়ি, কি কাজ করো তুমি? কত আছে এখানে? 1000 টাকা। একজন চেয়েছিলাম, দেখেন একজন উঠে গেছে। আর যাউল যুবক, আমাদের মতন যুবক নওজোয়ান, মাদ্রাসার জন্য 1000 টাকা। আর একটু সিমেন্ট লিখে দাও, আল্লাহ রাস্তে দিবে, পরে দিয়ে দিবে। এটা 2 ব্যাগ সিমেন্ট করে দাও, আলহামদুলিল্লাহ। একবার ঠিক আছে, লিখে দেন। আর যাউল, আর যাউল, আর যাউল, চিনতে পারছেন তো আপনারা? হ্যাঁ, আর যাউল, হ্যাঁ, পিতার নামটাও লিখে নেবেন সাথে সাথে। 1 ব্যাগ সিমেন্ট 1000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এটা মুসাফা করেন, কি নাম ভাই? শৌকাত আলী। বাড়ি কোন গ্রাম? এখানেই। আচ্ছা, কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। শুনেন শুনেন, রাজমিস্ত্রি মানুষ 500 টাকা কেনে দিবেন ভাই, যে কমসে কম 1000 টাকা মাদ্রাসার দান, আর 500 টাকা দেন, দেন আল্লাহর রাস্তায় দেন না, আর 500 টাকা দেন, আল্লাহ আপনাদের বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। শুনেন, এদিকে দেখেন, ও একটা আর জাউল রাজমিস্ত্রি 1000 দিয়েছে, এদিকে দেখেন আর একটা সিমেন্ট দিয়েছে। আপনি একটা সিমেন্ট দেবেন না? 2টা সিমেন্ট, মাশাআল্লাহ। আপনারা চিনতে পারছেন তো? এদিকে ভাই, নামটা আরেকবার বলেন তো। শওকত। বাপের নাম? হেসামউদ্দিন। মাশাআল্লাহ, 1000, 2 ব্যাগ সিমেন্ট মাটি। এটা কার ভাই? আপনার? এত হ্যান্ডা চেহারা নিয়ে 200 টাকা দিয়েছেন ভাই, আল্লাহু আকবার। 400 টাকা করে 5 কত হচ্ছে ভাই? 2000। আর দিয়েছে 200, কত হলো? 3000 টাকা পূরণ করতে। আর 2 ব্যাগ সিমেন্ট দিতেন, তাহলে 7 ব্যাগ করতেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 7 ব্যাগ সিমেন্ট। কি নাম বলেন? বলেন। সোনারদি। সোনারদি। বাপের নাম? সুলেমান। সুলেমান। 7 ব্যাগ সিমেন্ট মাটি আর 200 টাকা দান কবুল করো। বাক সুবহান। দোয়া দিব কত? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জহিবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আরেকজন দিয়েছে 500 টাকা, 200 টাকা দান। আরেকজন দিয়েছে 500 টাকা দান কবুল করো। বাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিও বলো তোমার মনের মতো, আমিন আমিন আমিন। ভাই আসুন, যারা দেবেন। আমি 1000 টাকা করে চেয়েছিলাম, 2 জন পেয়েছি, 2 জন। কি নাম ভাই? রেজাউল হক। কি কাজ করে? রাজমিস্ত্রি। পড়াশোনা করছে, ঠিক আছে। রেজাউল হক, আল্লাহ, ছাত্র মানুষ, 500 টাকা দিয়েছে দান কবুল করো। বাক সুবহান। দোয়া দিব কত? আরেকদিন দিলে 200 টাকা দান। ভাই বাড়ি কোনটা? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা ছোট্ট ছেলে, কে দিয়েছে এটা? যাও, তোমার বাপেরা খুব চালাক। পার্টি আছে 15,000। আচ্ছা আচ্ছা, তাজামুল হক বর্তমান মেম্বার, ওরা দিয়েছে 10,000 টাকা। আচ্ছা, শমসের আলী, নজরুল ইসলাম, তারপরে জিয়াউল হক, নাসির, একরামুল হক, ইরফান ডাক্তার, সোন কিটা ও টিম মারাসি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। নুরুল হক, আচ্ছা রাব্বুল আলম, আচ্ছা জাহাঙ্গীর আলম আর জামিরুল হক। যাদের নাম বললাম ভাই একটু আসেন, এদিকে আসেন, একটু আমার দিকে আসেন, একটু সামনে আসেন। কি নাম আপনার? ওই যেটা কাগজে লেখা যেটা নাকি? আল্লাহ, আমার নাম নাই তো। আচ্ছা আপনার নাম না থাকলে সবার নাম, কোটা গায়ের লোকের নাম দিলে হবে? শুনেন, 500 টাকা দিলেন, আর বেশি নিব না, 1500 টাকা নিব, 2000 টাকা। সবারই কাছে লেগেছে, দেখেন 500 দিয়েছেন, আর 1500 টাকা দিলে 2000 হয়ে যাবে। 2000 টাকা মনে হয় 4টা হয়ে গেছে, 1500 বাকি। মাশাআল্লাহ। আর 1 বস্তা সিমেন্টটাও লিখে দেন, মাদ্রাসার কাজে লেগে যাবে, আলহামদুলিল্লাহ। 1500 টাকার 1 বস্তা সিমেন্ট লিখে দেন, দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
কত হয়েছে এটা? 1500, 2025, কোনটা আপনি? আল্লাহ, নুরুল, নজরুল হক। আচ্ছা একটু দাম, মেয়েদের ভিতর থেকে এটা কোরআন দান দিয়েছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। কি নাম তোমার? আচ্ছা মাসরিফা খাতুন, ঠিক আছে। নানা নানির জন্য, ঠিক আছে, দোয়া করছি। আচ্ছা তো কত দিয়ে? 2500 দিয়েছে নাকি? তো আল্লাহ হাফেজ। শুনেন 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 শুনেন, 3 নম্বরের নাম শুনেন, কথা হচ্ছে সবাই বলেন না আল্লাহ কাকে কিভাবে সম্মান দেন এটা আল্লাহ ভালো জানেন। ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ। ইনাদের সম্মান দিয়েছে, আমি স্ত্রীজিকে আর তাদেরকে অসম্মান করতে পারবো? পারবো না। সবাই বলছে মোটা লোক, শুনুন তো, সবাই বলছে 15, সবারই একটা আবেদন থাকে যাদের দেওয়ার মতন তাদের উপরে। তো তিনি দিয়েছেন 2500 টাকা, আর তিনার পার্টনার একটা দিয়ে গেছে 10,000 টাকা। তা আমি চাইবো উনার দান উনার পার্টনারের চাইতে 1 টাকা হলেও বেশি নিব। ঠিক বলছি না ভুল বলছি বলেন? 10 দিয়েছে, 10,000, 1 টাকা হলেও নিব। আপনারা কি বলছেন বলেন? এবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আপনার বন্ধু একটা দিয়ে গেছে, আপনি তার চেয়ে 1 টাকা হলেও বেশি দেন, ওকে বলেন যে তোর চেয়ে বেশি দান করেছি। আর দানে পাল্লাপাল্লি করা জায়েজ। আবু বকরের দানের ব্যাপারে উমর বলেছিল আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব, এই কথা বলেছিলেন উমর। তা আজকে আপনি উমরের ভূমিকাটা পালন করেন, আপনার দোষকে হারিয়ে দিবেন। এখন দিয়েছেন 2500 টাকা, আর মাত্র বেশি ছিল কত লাগছে তাহলে? হ্যাঁ 7,500 টাকা দিবেন, তাহলে 10,100 টাকা। হাত ধরেন, এটা হাত ধরলেন, এবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। এক তার থেকে 100 টাকা বেশি, আলহামদুলিল্লাহ বলেন একবার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। নাম যেন বলছিলেন? নজরুল ইসলাম। নজরুল ইসলাম 10,100 এখানে দানিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। মাদ্রাসা বানাবো বলে মনে ছিল আশা, আল্লাহ মিটিয়ে দাও তার মনেরও আশা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের পর বাসনা। হায় রে জীবন প্রদীপ নিমিয়ে যাবে, আশা মিটবে না, জীবন চেরাক ফুরিয়ে যাবে, আশা মিটবে না। আসলেতে সবই মিছে, কবর যে তোর ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না, হায় রে এই জীবনে আশা মিটবে না। আশা করে ঘর দিলাম সাদের বালু চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। আসলেতে সবই মিছে, কবর যে তোর ঠিকানা। হায় রে এই দুনিয়ায় আশা মিটবে না। কবর মানুষের আসল ঠিকানা নয়, আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। মাশাআল্লাহ। একটা মেয়ে তার নানা নানির জন্য একটা কোরআন দিয়েছিল, আবার একজনা মেয়ে একটা কোরআন দিয়েছে, একটা ছোট্ট ছেলে 10 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বক্তা চলে আসবে, কিন্তু একটা কথা বলবো, না বলে থাকতে পারছি না। আচ্ছা এখানে একটা গামছা গেছিল কি, রুমাল গেছিল এখানে? ওই যে ছেলেগুলো আছে ভাই, যারা 100 টাকা দিবেন, 50 টাকা দিবেন, চাদরটাতে দিয়ে দেন আল্লাহর রাস্তায়। জি। আর মাশাআল্লাহ গেটটা যত সুন্দর সেজেছে, আর কাউকে এটা ঢুকতে দিব না ভাই, একদম গেট দাঁড়িয়ে গেছে, ঢুকতে দিব না। কি পাই দাঁড়িয়ে ভাই আল্লাহ জানে। জি আল্লাহ। মা এবার বসে গেছে, তো এখনো অনেকটি নাম আছে মেয়েদের। তোমাকে কে দিয়েছে তাও তুমি জানো না? হাফিজ সাহেব দিয়েছে। এটা আংটি দান করেছে, যেই দিয়েছে আল্লাহ জানে। আল্লাহ জানে না? আল্লাহ তুমি তাকে উত্তম বিনিময় দান করিও, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আচ্ছা মেয়েরা নাই, মায়ের একটা গলার মালাগুলো দেন। মেয়েদের নাম ও দুটো নাকের ফুল আগেই দিয়ে দিয়েছে। আমার মায়েরা কেউ নাই যে একটা পায়ের তোড়া দিবেন,
কে আছেন একটা গলার মালা এর আগেও দিয়ে দিয়েছে, দেখেন গলার মালা দিয়েছে। আর কোনো মা বোন নেই যে গলার মালা দিবেন, পায়ের তোড়া দিবেন, আর হাতের বালা দিবেন, আংটি দিবেন? মা বোন একটু করে দোয়া করি। আচ্ছা, শমশের আলী ভাই এখানে নাই, কই শমশের কোনটা ভাই? শমশের কোহে কোনটা? ওই যে সামনে ওইটা নাকি? আল্লাহু আকবার। জি হারভেস্টার, হ্যাঁ বন্দে ভারতের মতন চল না, হ্যাঁ কেমন কিচিমিচি করে আছে। জি আচ্ছা, তারপরে কি আছে? নজরু ইসলাম, ওটা হয়ে গেছে না? আচ্ছা ঠিক দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। জিয়াউল হক, নাসির, একরামুল, ইরফান। ভাই যাদের নাম বলছি একটু আসেন, হ্যাঁ যাদের নাম বলছি জিয়াউল হক, নাসির, একরামুল, এই যাদের নাম বলছি শমশের আলী, ভাই একটু আসেন আল্লাহর রাস্তে। আর কখন আসবেন ভাই? 11টা তো পার হয়ে গেছে, দয়া করে আসেন আল্লাহর রাস্তে, একটু আসেন। তারপরে আছে নুরুল হক, তারপরে রাব্বুল আলম, জাহাঙ্গীর আলম, জামিরুল হক, অনেকজনের নাম বাকি আছে। অ্যাকচুয়ালি নাম বলে ডাকাটা খুব খারাপ লাগে। আসেন, আপনি কি নাম যেটা বললাম? শামসের। 1 নম্বরে লিস্ট, 2 নম্বরে আছে, 1 নম্বরটা হয়ে গেছে 2 নম্বরে। তো আপনি হারভেস্টারের মালিক? জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তো কটি কি করা যাবে? মাদ্রাসা বুঝতে পারছেন অনেক টাকার দরকার আছে, 2 তলা উপরে ঘর কমপ্লিট করতে বাকি আছে। লগত 2000 আর বাকিতে 3000, ব্যাপারটি হয়েছে কম হয়েছে? ওরা বলছে কম হয়েছে। 15, আচ্ছা নগদে 2000 আর বাকিতে কটি করতে আলহামদুলিল্লাহ বলে, আর 3000 5 করতে আলহামদুলিল্লাহ। এরা সময় অনেকটি বলছে আলহামদুলিল্লাহ। আর 2 ব্যাগসা সিমেন্ট দিয়ে দেন, তাও ভালো হবে। 5 বস্তা ধান, বুঝতে পারছেন? আল্লাহ এদেরকে বরকত দিক, সবাই একবার বলুন আল্লাহুম্মা। 500 টাকা নগদ করেন, সব ছেড়ে দেন। আচ্ছা সব ছেড়ে দিয়া 10,500 টাকা আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কটা আপনার? 6টা। বউ কটা? বিবি কটা? বিবি কটা? 2টা। হাসছে কেন আপনারা? মানুষের 2টা বউ হতে পারে না? হতেই পারে। জি 2টা স্ত্রী, 6টা ছেলে পিলা, তাহলে 2 আর 6 কটি হলো 8, আর আপনি একটা 9টা, বাবা মা 2টা, কটা আছে? 11,000 হবে। 10,500 কেমন করে হিসাব হয়েছে? আলহামদুলিল্লাহ করেন। 11,000 হয়েছে আলহামদুলিল্লাহ। আর 100 টাকা ফাও দেন, তাহলে দোয়া করতে ভালো লাগবে। জাযাকাল্লাহ। আর 10 টাকা দিতে আর ভালো লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন তিনি দিয়েছে 2300 টাকা, আর বাকি যা দিবে 2300 নয়, এটা 2500 ধরে নেন, 2000, আর ওদিকে ধরে নেন আপনার 9000, তাহলে কত হয়েছে? 11,300। তো এখানে দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। শমশের আলীর জন্য দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে, টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। ভাই আচ্ছা, জিয়াউল হক আর নাসির, এই 2টো লোক কোনটা গো? জিয়াউল ভাই এখানে আছে? কই জিয়াউল ভাই? পালিয়ে গেল। আল্লাহু আকবার। গেটটা লাগিয়ে দিতি না, তাহলে তো ভালো হতো, ভুল হয়ে গেছে। ভাই বলুন নাসির কে আছে আর জিয়াউল হক? একরামুল, ইরফান, ডাক্তার। ভাই আপনাদের নাম যদি বারবার বলি তো আপনাদেরই তো অপমান। নিজের সম্মানটা বাঁচা। আমাকেও যদি না দেন তার কাকে দিবেন বলেন? শাহিনুর ভাইকে দিবেন 12টার পর? আসুন ভাই, একরামুল কে আছে? একরামুল ডাক্তার, একরামুল হক আর ইরফান ডাক্তার। এখানে মনে হয় না আয় ওরা। হ্যাঁ কই একরামুলটা কই? না এখানে। ভাই কটা বাজলে করে দেখে দিই। হ্যাঁ 12 বাজে। 12 বাজে মানে 12 বেজে গেছে বক্তারও, বুঝতে পারছেন তো? 11টা 12 মিনিট হয়েছে। তো অল্প টাইমের মধ্যেই বক্তা চলে আসবে।
ও আনাকুম আর আমি জানাকুম, বুঝতে পারছেন? ও আসবে আর আমি পালাবো। তো যাই হোক, আর মেয়েদের পরে আর কিছু দান এসছে ভাই, আর কিছু মেয়েদের দান, এটা রাখেন, এটা রাখেন, দেন আমার কোরআনটা দেন, এই যান। সর্বশেষ কথা, দোয়া পাবেন সবাই আমার কাছ থেকে, কিন্তু তার আগে আর একটু পাওনা করি। এই মাদ্রাসাটা হলো হাফিজিয়া মাদ্রাসা, পরবর্তীতে হয়তো নিজামিয়া সিলেবাস ঢুকে যাবে, দার্সের লেখাপড়াও হবে আল্লাহ যদি কবুল করায়। আমি আপনারা যেটি মানুষ আছেন শেষ মোমেন্টে আজকের অন্য দিনের মতন কালেকশন করতে পারবো না। আমি আপনাদেরকে বলি, একটু মুখ খুলে বলুন, এই কোরআনের চাইতে দামি জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে? সবাই বলুন। এটা সবচেয়ে দামি সম্পদ, আল্লাহর তরফ থেকে দেওয়া মুসলমানদের জন্য নিয়ামত। এর চেয়ে দামি জিনিস কিছু নেই। আজকেও বইয়ের দোকান বসেছে পারছে, আমি দেখলাম বইয়ের দোকানে যদি একটা কোরআন কিনতে যান কমসে কম 300 টাকা নেবে। আলহামদুলিল্লাহ, দেখেন মা খালাদের ভিতর থেকে একটা আংটি দিয়ে পাঠিয়েছে, মা বোন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকে খাদিজার মতন কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। সৌদা সাফিয়ার মতন কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। মেয়েদের একটা আংটি আবারও দিয়েছে। তো বলছিলাম, এই কোরআন যদি কিনতে যান 500 টাকা নিবে, 600, 700, 300 নিচে কোনো কোরআন পাওয়া যায় না। আজকের এই মাদ্রাসাটাতে একটা করে কোরআনের দাম, একটা করে কোরআনের মূল্য মাত্র 300 টাকা। কে এমন আছেন ধনবান, কে এমন আছেন আল্লাহওয়ালা যে বলবেন আমি একটা কোরআনের দাম এই মাদ্রাসায় দিলাম? এরকম একটা লোক, একটা 300 করে টাকা, বেশি টাকা নয়, 300 টাকা দিয়ে বলুন যে আমি মাদ্রাসায় একটা কোরআনের মূল্য দিলাম। ভাইয়ের আমার, কি মূল্য আছে কোরআন 300 টাকার, কিন্তু কোরআনের মূল্য অনেক বেশি। তাই আমি বলতে চাই, চট করে বলুন, একটা করে 300 টাকা এই মাদ্রাসায় দিব, একটা করে কোরআনের দাম, একটা করে কোরআনের দাম মাত্র 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 300 টাকা। কে দিবেন? প্রথম নাম্বার, একটা 300 টাকা দান করবেন। এই ময়দান থেকে বলুন, একটা করে 300। কি নাম আপনার? দেখেছেন তো, মেহের আলী। 300 টাকা একজন দিলেন, আলহামদুলিল্লাহ। 100 টাকা এক বস্তা ধান। কি নাম আপনার? জেকের আলী। 1 বস্তা ধান লেখেন, নাম লিখবেন। হ্যাঁ, জেকের আলী 1 বস্তা ধান। আপনি দিলেন 300 টাকা। রাহেলা বিবি 300 টাকা, 2টা কোরআন হলো। 3 নাম্বার কে দিবেন? কোরআন, মাত্র 300 টাকা। ছেলের একটা কাগজ দিয়েছে, বুঝলেন, এর গাজাল বলতে বলেছি। আমি আজকে গাজালটা বলবো ইনশাআল্লাহ, বলবো। আজ মাইকটা খুব ভালো লাগছে, বলবো ইনশাআল্লাহ। কোরআনের জন্য কে? নজরুল ইসলাম 3 নাম্বার 300 টাকা। বলুন 4 নাম্বার একটা কোরআনের বিনিময়, মাশাআল্লাহ 300 টাকা। এর আগে আপনি দান করেছেন না? এর আগে দিয়েছেন? বাড়ি কোথায় আপনার? মোহনপুর। একটা সিমেন্ট দিতে পারবেন না? একটা সিমেন্ট লিখে দেন তো। কি নাম? আমিন। বাস 300 টাকা দিয়েছেন, 4টা হলো কোরআনের দাম। 5 নাম্বার একটা কোরআন, 300 টাকা। কে আছেন আল্লাহর বান্দা? জলদি করে আসেন, খুব সময় নেব না। আল্লাহু আকবার। আমার দাদু কত আছে? 400 টাকা কোরআনের দাম দিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করো। 6 নাম্বার, এই আল্লাহ 1 বস্তা ধান বললে এটা কে ছিল ভুলে গেলাম। জেকের আলী 1 বস্তা। 7 নাম্বার কোরআন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। হাজী ভাই 7টা কোরআন হয়েছে। একটু সবাই মুখ খুলে বলেন তো, জাহান্নামের গেট কয়টা? 7টা। জাহান্নামের গেট কটা? আর জান্নাতের গেট কটা? 8টা। 7টা কোরআন হয়ে গেছে, জাহান্নামের গেট বাড়াবা। ভাই আরেকটা দিলে জান্নাতের গেট পূর্ণ হবে। একটা কোরআন দিন। 8 নাম্বার। দেখি কে আছে আল্লাহর বান্দা। আচ্ছা, মায়েদের কত আছে? 500 টাকা। 7 নম্বর কোরআন 500 টাকা দিলেন। আল্লাহু আকবার। কত আছে বাবু? 300 টাকা। 9টা। আমার মন বলছে আজকে 30 পারা পূরণ হবে। 10 পারা হয়েছে, জাযাকাল্লাহ। 10 পারা। 11 নম্বর কে দিবেন? 300 টাকা। 300 টাকা আল্লাহর কোরআনের বিনিময়। 300 টাকা কিনতে গেলে কোরআন পাওয়া মুশকিল, তারপরও 300 টাকা দিবেন। 11 নম্বর বলুন। 10 নম্বর হয়েছে। ভাই মেয়েদের দিকে একটা খাতা কলম দিয়ে যান, কাউকে পাঠান, ওরাও তো কিছু দিবে। মেয়েদের দিকে খাতা কলম দিয়ে পাঠান, যান। আমার দাদু দিলেন 500 টাকা কোরআনের বিনিময়। এদিকে মুসাফা করেন একটু, এদিকে। আল্লাহ, চান 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 11 নম্বর হলো। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোর বান্দা জিয়াস হাত তুলেছে। কি নাম ভাই? ইউসুফ হাসিবুর আলী। কি কাজ করেন?
আচ্ছা, মিস্ত্রি লেবারি করেন, 500 টাকা কোরআনের জন্য দিলেন, আর 1 বস্তা সিমেন্ট লিখে দেন মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, লিখে দেন। কি নাম বললেন যেটা? হাসিবুর আলী, 1 বস্তা সিমেন্ট, হাসিবুর। হ্যাঁ, মাশাআল্লাহ। আর একটা কোরআন 12 নম্বর, 200 টাকা দিয়েছে। এটা কোরআনের দাম হচ্ছে না। কি নাম আপনার? আব্দুল কাবির, আব্দুল কাফি, আব্দুল কাফি, 1 বস্তা 1 মন ধান। আব্দুল কাফি, আপনি হেল্প করবেন। হ্যাঁ, আব্দুল কাফি। এ দেখেন কোরআনের দাম দিয়েছে, একটা 13, 14, এদিকে একটা 15। নারে তাকবীর! অর্ধেক কোরআন 30 পারার মধ্যে 15 পারা হলো, আর মাত্র 15 পারা, ফুল সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। 30 পারা হয়ে যাবে, 15 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোর বান্দা যে এটা কোরআন দান করেছে, জাযাকাল্লাহ। 16 নাম্বার কোরআন, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোর বান্দা যে হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা মাওলা দে রে মাওলা দে। ভাই 16টা হয়ে গেছে, 17 নাম্বার কে দিবেন? কি মূল্য আছে? এখন না পারলে পরে দিবেন। মা বোনের আপনারাও দিয়ে পাঠান। আমি আংটি পেলাম, গলার মালা পেয়েছি, নাকের ফুলও দিয়েছেন শুনলাম। আসুন এরকম একটা করে 17টা নাম্বার, 17 নাম্বার একটা কোরআন দিবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। বলুন আল্লাহর বান্দা কি আছে? এখন না পারলে কাল দিবেন, কাল না পারলে 1 সপ্তাহ পরে 300 টাকা দিবেন, বাস 300 টাকা। আসুন আল্লাহর বান্দা আছে, চলো গাজল বলছি। কি আছে আল্লাহর বান্দা? বলি দেরি আসেন ভাই। আচ্ছা, মেয়েদের কাছে খাতা কলম গিয়েছে? খাতা নিয়ে যাও। মা বোনেরা আপনারা একটা করে কোরআন দেন। 18 নম্বর হলো, মুসাফা করেন। দেখি তো ম্যানেজার লাগছে। কি নাম ভাই? মালিক। মালিক ভাই একটা কোরআন দিয়েছে, এটা হলো এন্ট্রি ফি। এবার মূলদানটা বলেন। জি, এটা কোরআন, এটা এন্ট্রি ফি হলো। এবার মূলদানটা বলেন। আগে সবাই দিয়েছে, গায়ের লোক সবাই দিয়েছে। আগে যেটা হয়ে গেছে ওটা হয়ে গেছে। এখন বর্তমান বলেন। 500 দিলেন এখন কোরআনের জন্য, তাহলে 18 নম্বর হয়েছে, এটা মনে রাখবেন। আর আপনাদের কাছে কিছু আছে নাকি? এটা দেবেন। মেয়েদের কাছে 19 নাম্বার হয়ে গেছে, আর 11টা লাগবে। হবে সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন ভাই, একটু তাড়াতাড়ি বলুন। না, আর 500 দিয়ে না, শুনে 1000 টাকা করে, আর 1000 টাকা দেন। ব্যাংকের ম্যানেজার, আর ম্যানেজার মানে তো টাকা, টাকাই আর টাকা। দেন আর 1000 টাকা দেন। জাযাকাল্লাহ। দেখেন ম্যানেজার বান্ডিল নিয়েই বাড়াচ্ছে, বুঝতে পারছেন? দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগে 500, এখন 1000 মায়ের জন্য। জাযাকুমুল্লাহ। কি নাম যেন বলেন ভাই? আব্দুল মালিক। আব্দুল মালিক নাম। আল্লাহ 1500 দান দিল মায়ের জন্যতে, এই দান কবুল করো তুমি দয়ামতে, আমিন আমিন আমিন। মায়ের জন্য তো দোয়া দিব কত, এ দানিকে দিয়ে বলা তোমার মনের মতো। এ দেখেন 20, 21 নাম্বার হলো, 22 নাম্বার কোরআন হলো, আর মাত্র 8 পারা, আর মাত্র 8 পারা, 30 পারা হবে। গাজাল শোনাচ্ছি, 30টা বলেই দিই একবারে। 30 নাম্বার থাকবো কেমন আদারে? কি নাম আপনার? শরীফুল। আল্লাহু আকবার। বরাবর 3 নম্বর ছেলের নাম শরীফুল। শরীফুল 1 বস্তা না 1 মণ বললেন? 1 কুইন্টাল, 1 কুইন্টাল ধান লিখে দেন। আসেন, 500 টাকা। আর কিছু করা যাবে না? আচ্ছা, ঠিক আছে। অসুস্থ মানুষ 500 টাকা দিলেন, 23 নাম্বার হয়ে গেল না? 23 নম্বর হলো। দোয়া করছি, একটু আমিন বলবেন। আল্লাহ তুমি আরোগ্যদাতা, তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ তুমি দ্রুত শিফায়ে কামেলা আজেলা দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান বলেন 7টা লাগবে, মাত্র 7 পারা বললেন 30 পারা হয়ে যাবে। 23টা হয়ে গেল। ছেলেদের পক্ষ থেকে চাদর এসছে 7500 টাকা, মেয়েদের 1000 টাকা। ভাই আর 200 টাকা কেন দিন ভাই? আর 100 টাকা দাও, আর 100 দেন। 1 মণ ধান। কি নাম? মকবুল, রব্বুল হোসেন। 1 মণ ধান। আর ভাই 100 টাকা দাও, 300 টাকা পূরণ হবে ভাই। এই যে রব্বুল হোসেন 1 মণ ধান। মাশাআল্লাহ। তাইলে ভাই আর 100 টাকা দেন, দুটো হবে দেন। আর 100 টাকা দেন, তাহলে দুটো পূরণ হয়ে যাবে। দেন জাযাকাল্লাহ। এই দেখেন 23 ছিল 24, আর ওই ভাই দিয়েছে একটা 25, আর আমার এই ভাই দিয়েছে 2টা, 27টা হলো। বলুন কি আছে? 27 হয়ে গেছে। 25 আর 2 27 হয়ে গেলে একটা বেশি দিয়েছে। জাযাকাল্লাহ। আর মেয়েদের দিকে আর একটা আংটি এসছে, মাশাআল্লাহ। 28 পারা হলো, আর মাত্র। কি নাম ভাই?
আব্দুল্লাহ, আমার ছেলের নাম আব্দুল্লাহ গো। আল্লাহ আকবার। তো বাজি 300 টাকা কম কম লাগছে যে? কমই আছে আজকে না? বাড়ি কত? দাড়ি ভিটা কত? 500। ঠিক আছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। 28টা হয়ে গেছে ভাই, আর 2টা মাত্র পারা, মাত্র 2 পারা। কে ভাগ্যবান আছে? ফেসবুক নিয়ে গাল বলা হ্যাঁ হ্যাঁ, ও হবে। চলো চলো, ফেসবুকের গাজালি চলছে, দাও বলে। আর কে আছে দেখি? 2টা মাত্র পারা। কই জিয়াউল ভাই? কই জিয়াউল ভাই? কোনটা ওটা? আল্লাহু আকবার। ইনারি ভাই ওটা আমি একা মরবো নাকি? মরবো তো ভাইকে নিয়ে মরবো। জান্নাত যাবো তো একা যাবো না, ভাইকে সাথে নিয়ে যাবো, বলে ইনশাআল্লাহ। আচ্ছা, শামসেরটাও আমারই ভাই। তো ভাই বক্তাকে স্টেজে নিয়ে আসেন, আর আমি সমাপতির দিকে চলে যাই, অনেক টাইম দিলাম। তো আসেন, একটু আসেন, যাদের নাম বলেছি দেখি। আলহামদুলিল্লাহ 500 টাকা। এদিকে মুসাফা করেন। কি নাম আপনার? মেসর আলী। 1 বস্তা সিমেন্ট লিখে দেন। আলহামদুলিল্লাহ লিখে দেন। মাশাআল্লাহ। বাড়ি কত? এখানেই বাড়ি, চিনতে পারছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। তাহলে 29 নাম্বার 500 টাকা কোরআনের দাম, 30 পারা। আচ্ছা, তো আপনি কটি দিয়েছেন? আপনার সাথে কম দিব? আরে কমই দিই। উনি 10 দিয়েছে, উনি কম দিবে, ঠিক আছে। তো বলুন কটি দিবেন, বলুন। আমি বললেন নরেন্দ্র মোদিও দিতে পারবে না, ওই জন্য আমাকে বলি না। হ্যাঁ, তো উনার উপরে দিতেন তাহলে কি জান? উনার উপরে দিতেন। দাদা হলে দাদার ছোট, কখন ছোট বড় হয়ে যায়। জি, তো 500 এখন দিচ্ছেন নাকি? এটা 2000 টাকা কম, 5 করে দেন। উনি 10 করেছে, আমি 5 করে, অর্ধেক করে, ওনার অর্ধেক। হাজির সামনে বা তা আবার দিতে হবে, তো ঠিকই আছে। সেটা 5 করেন, 5 আল্লাহ রাস্তে করেন। 3 করলেন, আলহামদুলিল্লাহ। 500 এখন দিলেন, সব নগদ। আচ্ছা, তাহলে 29টা হয়ে গেছে। ইনি কিন্তু এটা কোরআনের দাম নয়, একটা বাকি আছে। কে দি ভাই? তোমার নাম কি? মুরসালিম। মাশাআল্লাহ, তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। 30 পারা কমপ্লিট হয়ে গেল। এ দেখেন 31 নম্বর কোরআন কিন্তু 30 পারা, এটা গন্ডগোল না হয়। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কত দিলেন তাহলে? 2500। আর এখানে কত আছে? এখানে 525 নাকি? 3000। ও, আর 100 টাকা দেন, দোয়া করার লিগে। বড় লোক হবেন, বেশি ভালো ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ, মনটা বড় আছে ভাই। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে শুনেন এদিকে, আমি অত সুজামুল বিলা 1 বস্তা সিমেন্ট লাগাইতে হবে। হ্যাঁ, সব দিকে দিব আমি। তো দেখেন 1 বস্তা সিমেন্ট লাগান, দি 3100 টাকা। আর 1 বস্তা সিমেন্ট বাটি, আল্লাহ ইমান করে দাও, খাটি কুল করবার টাকা। আবার তালি দেওয়ার টাকা, যেমন তেমন বাবা। দেখেন প্লাস্টিক মারা আছে, আল্লাহকে সব চলবে। আজ হাই সাহেবের স্ত্রী, মকবুল হাই সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন। তাহলে কোরআন 31টা হয়ে গেছে, পারা কিন্তু 30টা। ওটা গন্ডগোল হবে না। 31টা কোরআনের দাম হলো। আর মকবুল হাই সাহেবের স্ত্রী দিয়েছে একটা 32 নম্বর কোরআন। মনে হচ্ছে হাফ সেঞ্চুরি হয়ে যাবে। পানি বোতল। আশরাফুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট বাটি, আল্লাহ তাআলা মান করে দাও। বাটি আশরাফুল মারা গেছে, আল্লাহ গো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফুহু ওয়াফানহু ওয়াকরিম নুজলাহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাকিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা। আমিন আমিন আমিন। থাকবো কেমন ধারে, কঠিন কবরে, ও গো আমার আল্লাহ। কাঁদে তাই অঝরে, জানাই তোমার দ্বারে, ও গো আমার আল্লাহ। ও সে তাই নাই দরজা, নাই জানালা গো, ও সে তাই নাই দরজা, নাই জানালা, নাই সে খাট বিছানা, নাই সে খাট বিছানা, কঠিন কবরে, ও গো আমার আল্লাহ। থাকবো কেমন ধারে, কঠিন কবরে, ও গো আমার আল্লাহ।